আচ্ছা, এবার আমরা জানবো যে অটোমেটিক গাড়ি চালাবো। যারা এখানে অনেকেই ভর্তি হয়েছেন অটো গাড়ি চালাচ্ছেন, আবার ম্যানুয়াল গাড়িও চালাচ্ছেন। এখন অটো গাড়ি চালানোর জন্য আমরা গিয়ার লিভারটা কিভাবে ব্যবহার করব, এখানে কোন কোন গিয়ার আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, প্রথম নম্বর আমরা গিয়ার পেয়েছি কি, পি। পি মানে কি? পি মানে কি? সবাই বলিস। পি মানে কি? পার্কিং। আচ্ছা, এটা কোন জায়গায় রাখবেন? যখন গাড়ি পার্কিং অবস্থায় থাকবে এই জিনিসটা পার্কিং এ থাকবে। ঠিক আছে, এরপর আসে পরের গিয়ার কি? আর দিয়ে কি করবেন? আর দিয়ে কি করবেন? সবাই বলি রিভার্স। আর মানে পি মানে আর মানে। এবার আসেন এটা কি? এন মানে কি? নিউট্রাল। এন মানে কি? নিউট্রাল। আচ্ছা, এটা থেকে গাড়ি চলে? তাহলে কি হয়? এটা কি জন্য দিছে? এটা কি কারণে দিছে? মনে করেন গাড়িটা স্টার্ট অবস্থায় আছে, ভেরি গুড। তাহলে নিউট্রাল থাকলে গিয়ারের সাথে ইঞ্জিনের সংযোগটা সম্পূর্ণ কি থাকে? বিচ্ছিন্ন থাকে। তখন আপনার চারো চাকা ফ্রি থাকে, আপনি অনায়াসে ধাক্কা দিয়ে হলো গাড়িটা এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারবেন? মুভ করতে পারবেন। আচ্ছা, এখন এই নিউট্রাল থাকলে ইঞ্জিন স্টার্ট অবস্থায় থাকে কিন্তু গাড়িটা চলে না। এই যে ইঞ্জিনের শক্তিটা সম্পূর্ণ চাকা পর্যন্ত পৌঁছাইতে পারে না যদি নিউট্রাল গিয়ারে থাকে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, এরপর আসেন কি, ডি। ডি মানে হচ্ছে ড্রাইভ ফরওয়ার্ড। ডি মানে হচ্ছে কি? ড্রাইভ ফরওয়ার্ড। এই যে টু যেটা দেখলেন, এই টুটা হচ্ছে সাধারণত আমাদের ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে 2 নম্বর গিয়ারে যতটুকু শক্তি পাওয়া যায়, মূলত এই টুটাতে ততটুকু শক্তি যেখানে প্রয়োজন ওখানে আপনারা ব্যবহার করবেন। আর সর্বশেষ যেটা আছে এল। এল মানে হচ্ছে লো স্পিড, কিন্তু শক্তি বেশি থাকবে। 1 নম্বর গিয়ারে যেরকম শক্তি থাকে এই এলে কিন্তু এরকম থাকবে। আপনি পাহাড়ি রাস্তায় ওঠার জন্য আপনাকে অবশ্যই এলে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কাদা রাস্তায়, পিচ্ছিল রাস্তায় যখন গাড়ি পড়ে গেল তখন কি কোথায় দিতে হবে? অন্যটা ডি দিয়ে কিন্তু আপনার গাড়িটা কি হবে না, উঠবে না। তাহলে আমি বলি, আপনারা আবার বলেন। পি মানে আর মানে, এন মানে, ডি মানে, টু মানে 2 নং গিয়ারের স্পিড যেতে কাদা রাস্তায় যদি পড়ে তাও এটা ব্যবহার করতে পারবেন। আর এল মানে। আচ্ছা, অনেক গাড়ি এখন লেটেস্ট গাড়ি যেগুলো আসতেছে এগুলা কিন্তু এই দুইটা নাই, টু এবং এল নাই। এখানে বি এবং এস আছে। বি এবং এস আছে। বিতে হচ্ছে আপনি পাহাড়ি রাস্তায় ওঠার জন্য আপনাকে বিটা ব্যবহার করবেন। বিটা দিয়ে কোথায় ইউজ করবেন? পাহাড়ি রাস্তায়। আর এসটা দিয়ে হচ্ছে ইনস্ট্যান্ট স্পিড পারফরমেন্স বাড়ানোর জন্য, ইনস্ট্যান্ট গাড়ির গতিটা বাড়ানোর জন্য এসে ব্যবহার করবেন। ঠিক আছে। আচ্ছা, এই যে এখন এই যে গিয়ার লিভার হ্যান্ডেল দেখলেন, এখানে কিন্তু একটা ওভারড্রাইভ সুইচ আছে যেটা ইনস্ট্যান্ট কিক বাড়াবে, স্পিড বাড়াবে। অথবা আপনি মহাসড়কে যখন গাড়ি চালাবেন, ওভারড্রাইভ সুইচ দিয়ে যখন আপনি গাড়িটা চালাবেন, আপনি স্পিড পারফরমেন্স ভালো পাবেন এবং আপনার ফুয়েল খরচটা কমে আসবে। আপনি মনে করেন জ্বালানি খরচটা 30% কমে যাবে। জ্বালানি খরচটা 30%। ঢাকা চিটং রোডে যখন যাচ্ছে, হাইওয়ে রোডে, তখন আপনি ওভারড্রাইভ সুইচটা চালু করে রাখলে অটোমেটিক আপনার জ্বালানি খরচটা অনেকাংশে কমে আসবে। এরপর এই দেখেন, এটা হচ্ছে পুশ ইন বাটন। এটার নাম কি? পুশ ইন বাটন। আপনি গিয়ারগুলা শিফট করার জন্য এই পুশ ইন বাটনটা চেপেই কিন্তু কি করতে হবে? গিয়ার শিফট করতে হবে। যেমন কি পুশ ইন বাটনটা চাপলেন, ব্রেকটা প্রয়োগ করলেন, তারপর সামনে পিছনে এগুলা কি হবে? অনেক সময় কি হয়ে যায়, ব্রেক চাপলেও এই পুশ ইন বাটনটা কিন্তু চাপা যায় না। তখন কি করতে হবে? এই জায়গায় একটা লক আছে, তখন হাত দিয়ে এই জায়গায় এটা লকটা চাপলে এটা কিন্তু কি হবে? তখন মুভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেন তো পি মানে, আর মানে, এন মানে, ডি মানে, টু মানে, হ্যাঁ, এল মানে লো স্পিড। আচ্ছা, এখানেও এভাবে লেখা আছে। আচ্ছা, হ্যান্ড ব্রেক। এবার আসলাম কি? হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক সবাই চিনি না? এটা কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে পার্কিং ব্রেক অথবা আবার হ্যান্ড ব্রেক। এটাকে কি বলে? হ্যান্ড ব্রেকও বলে, আবার পার্কিং ব্রেকও বলে। ঠিক আছে, গাড়ি যখন পার্কিং অবস্থায় থাকবে আমরা অবশ্যই এই পার্কিং ব্রেকটা কি করে রাখবো? তুলে রাখবো।
কারণ কি, মনে করেন আমার গাড়িটা এই পার্কিংয়ে রেখে দিলাম, কেউ যদি গাড়ির সাথে যদি এরকম ফেলান দেয়, তাহলে গাড়ির চাকা যে ফিরিয়ে আছে, অটোমেটিক গাড়িটা কি থাকবে, চলতে থাকবে। চলতে থাকবে বলতে ধাক্কা খেয়ে আর কি, ইঞ্জিনের শক্তি দিয়ে না, এমনি চলতে থাকবে। দেখা যাচ্ছে একটু পরে গিয়ে ওয়ালের সাথে বেজে একটা লাইট ভেঙে যাবে বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে আপনারা যখন পার্কিংয়ে গাড়িটা রেখে দিবেন, অবশ্যই হ্যান্ড ব্রেকটা তুলে দিবেন। হ্যান্ড ব্রেকটা তোলার নিয়ম হচ্ছে ডাইরেক্ট সরাসরি পুশ বাটন না চেপে ডাইরেক্ট সরাসরি তুলে দিবেন। নামানোর সময় প্রথমে একটু উপরে তুলবেন, পুশ বাটন চাপবেন, তারপর নিচে নামাবেন। ক্লিয়ার? আর ওঠানোর সময় ডাইরেক্ট তুলে দিবেন, কোনো কিছু চাপা ছাড়া ডাইরেক্ট তুলে দিবেন। নামানোর সময় প্রথমে একটু উপরে টান দিবেন, পুশ বাটন চাপবেন, নিচে নামাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এই তো এইভাবে। আচ্ছা, গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি? রাখো, এটা শেষ করো। আজকে মনে হয় বেশি হয়ে যাচ্ছে, মনে হয় শেষ করে দিই, অন্যদিন গাড়িতে দেখ।